আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের সামনে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি। ওই মায়ের জন্য একটা শ্রী বানিয়েছি। নিয়েছি ময়দা, দুটো কাঁঠালি কলা, সিঁদুর আর ওয়াটার কালার। কলা দুটো ভালো করে চটকে মেখে নিয়ে, যাতে কোনো ডালা না থাকে সেইভাবে ময়দাটাকে মাখবো। একদম যেভাবে আমরা রুটি বানাই ওইভাবেই ডো বানাবো। আর ওই কলার দিয়ে তো আর পুরোটা হবে না, ময়দাটা মাখা একটু গঙ্গা জল দিয়ে মাখবো আবার বাকিটা। এইভাবে ভালো করে মেখে নেব ময়দাটাকে। তোমরা তোমরা কিভাবে শ্রী বানাও সেটা আমার কমেন্ট বক্সে একটু জানিও। ময়দাটা পুরো ভালো করে মাখার পরে আমি 3টে মণ্ড বানিয়েছি, 3টে ভাগে ভাগ করেছি আর কি। এবার একটা ভাগে আমি লাল রং বানাবো, মানে লাল রং সিঁদুর দিয়ে করে নেব ভালো করে চটকে। মানে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে সিঁদুর দিয়ে রংটা করতে হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি। আর নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। আর বেল আইকনটা অন করো, কারণ ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে পৌঁছাবে আর তোমরা দেখতে পারবে আমার ভিডিও। এইভাবে ভালো করে মেখে নিলাম। ডোটা ভালো করে মেখে নিলাম একদম লাল, মানে লাল করে। তারপরে একটা পেঁপে নিলাম। পেঁপের গায়ে কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে একটা সাদা ডো নিয়ে পেঁপেটার গায়ে লাগিয়ে নেব। শুধু তো ময়দাটা দিলে থাকবে না বন্ধুরা, ওই জন্য ওইভাবে আমি পেঁপেটার গায়ে ময়দার প্রলেপ দিলাম, দিয়ে একটা ঘট বানিয়ে নিলাম। আর ওই যে পদ্ম ফুল করেছি ওটা স্কিপ করে গেছে ভিডিওটা, আমি বুঝতেই পারিনি। তারপরে সবুজ ওয়াটার কালার দিয়ে একটা সবুজ ডো বানাবো। সবুজ ডোটা বানাবো ভালো করে, সাদা ময়দার সাথে সবুজ রঙটা মিশিয়ে সুন্দর করে মাখতে হবে। মাখার পরে আমি ওই সবুজ ডোটা দিয়ে ঘটের উপরে আম পাতা বানাবো। সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে পাবে। মণ্ডপে গান চলছে বলে অনেক সাবধানে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। এবার ওই সবুজ ডোটা দিয়ে আমি 5টা টুকরো বানিয়ে নিয়েছি সমান মাপের, কারণ হচ্ছে আম পাতা বানাবো 5টা। আম পাতার শেপ দিয়ে নেব। দেখতে কেমন লাগছে, কেমনভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে বলবে যে কেমন হচ্ছে। আর তোমরা কিভাবে বানাও সেটাও অবশ্যই জানিও আমাকে। আমিও পরে যখন আবার করব শ্রী, তখন হয়তো তোমাদের আইডিয়াটা আমি আবার কাজে লাগাতে পারবো। আম পাতাগুলো বানিয়ে আমি এইভাবে সেট করে নেব। আম পাতা বানানো হয়ে গেছে। আর যে সাদা ডোটা আছে ওটাতে আমি একটু হলুদ ওয়াটার কালার দিয়েই হলুদ করে নেব, হলুদ রং করে নেব। এটাও হাত ধুয়ে এসে করতে হবে প্রত্যেকবারই, কারণ হচ্ছে হাতে রং থাকলে অন্য ডোটায় রং দিয়ে অন্য রং করতে গিয়ে না হলে কালার চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকবারই হাত ধুয়ে পরিষ্কার করে আবার মুছে তারপরে ডোর রং করতে হবে। এবার হলুদ রং দিয়ে করা হয়ে গেছে। এটা ওর উপরে আমি বানাবো একটা পদ্ম ফুল। একটা ওই যে হলুদ রংটা দিলাম, পদ্ম ফুলের যে মিডিল অংশটা থাকে হলুদ রঙের ওটা। এবার ওই পদ্ম ফুলের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছি। বাইরের দিকে দিচ্ছি একটু বড় পাপড়ি। এইভাবে পাপড়িগুলো সেট করে নেব।
আমার তো শ্রী বানাতে খুব ভালো লাগে। এর আগে একবার বানিয়েছিলাম, মানে অনেকবারই বানিয়েছি, কিন্তু আর একবার বানিয়েছিলাম কুনকে বানিয়েছিলাম, মানে লক্ষ্মী ঠাকুরের যেগুলো থাকে ওইটা, তার উপরে ধান দিয়ে খুব সুন্দর হয়েছিল সেটাও। সেটা একজনের বিয়েতে বলেছিল, বানিয়ে দিয়েছিলাম। কিন্তু এইটা বানাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কতটা সুন্দর লাগবে। এইভাবে আস্তে আস্তে পাপড়িগুলো একটু ধৈর্য সহকারেই করতে হবে। যে কোনো কাজে একটু ধৈর্য না নিয়ে করলে সুন্দর হবে না। ক্যামেরা ধরাটা আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য তোমাদের পুরোটা দেখাতে পারছি না। এইবারে আমার হয়ে গেছে, আর উপরে ছোট ছোট পাপড়িও দিয়ে নিয়েছি। ওটা আর দেখায়নি, ওটা স্কিপ করে গেছি। আর যে লাল ডোটা বেঁচেছিল ওই ডোটা দিয়ে রিং রিং বানিয়ে ওই যে মিডিলে একটা লাগালাম, আর একটা নিচের দিকে লাগিয়ে দেব। কিছুটা লাল ডো বেঁচেছিল, ওটা দিয়ে এই কাজটা করলাম। নাহলে ভেবেছিলাম ওয়াটার কালার দিয়ে একটা কিছু করে দেব। রিং করার পরে আরও যে লাল ডো বেঁচে আছে ওগুলো দিয়ে মিডিলে ফুল বানিয়ে দিয়েছি। আর একটু হলুদ ডো আছে, ওই ডোটা দিয়ে ওই ফুলগুলোর মিডিলে করে দেবো একটু ছোট্ট ছোট্ট হলুদ গোল। নড়ে যাচ্ছে নাকি সেটা একটু চেক করে নিচ্ছি। মোটামুটি হয়ে এসছে, আর একটু হলুদ ডো বেঁচেছে, ওই হলুদগুলো দিয়ে মিডিলে হলুদ হলুদ লাগিয়ে দিলাম, আর ওপরে একটা রিং করেও লাগিয়ে দিলাম। আর একটা বানাবো গোলাপ ফুল। গোলাপ ফুলটাও বেশ সুন্দর লাগছিল, তোমাদের সেটা দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। আমাদের ওই পাশেই বাড়ি তো, মণ্ডপে গান চলছে জানো তো, ভয়েস দিতে ভীষণ সমস্যা হচ্ছে। হয়তো বুঝতে পারছি না সাউন্ড চলে যাচ্ছে কি না, সেটাও আবার আমাকে চেক করতে হবে, তবে আমি এটাকে পোস্ট করতে পারবো, তোমাদের কাছে তবে পৌঁছাবে। এবার গোলাপ ফুলটা আমি বানাচ্ছি, কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তোমাদের ভালো লাগলে তবে আমারও সেটা ভালো লাগবে। গোলাপটা বেশ সুন্দর তো আমার লেগেছে, জানি না তোমাদের কেমন লেগেছে। আমি ক্লে দিয়ে একটু কাজ বানাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, পরে একদিন করব। আমার ক্লে বানানো আছে, মানে কেমন হয়েছে দেখো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করো। এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি, তারপরে আমি যাব মণ্ডপে, সেখানে তো আর আমি সাউন্ড দিতে পারবো না। অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও, এইটুকুই তোমাদের কাছে কামনা। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর আমি একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ তেল দিলে ওটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। পুজোর শিশি থেকেই তেলটা দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা। ভয়েসটা আমার আজকে ঠিকঠাক দেয়া হলো না, কারণ গান চলছে বলে আমি ভয়ে করেই ভয়েসটা দিচ্ছি। টাটা।